শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালের কিছু কাজকর্ম শেষ করে চলে এলাম রান্নাঘরে। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ, ভীষণ পরিমাণে খারাপ, মেঘলা ওয়েদার, হালকা বৃষ্টিও পড়ছে। আর এদিকে আমি বাসনপত্রগুলো গুছিয়েও রেখে দিচ্ছি। কি বলো তো, কালকে রাতে যে রুটি করেছিলাম, তো বাসনগুলো অনেকও বেরিয়েছিল, তো সেগুলো তো রাত্রিবেলায় মেজে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, তো এখন গুছিয়ে রাখছি। আর আমার তো প্রতিদিনের অভ্যেস যে রাত্রিবেলায় বাসনপত্র মেজে গুছিয়ে রাখা, তো সেই কারণে। আর সকালে না এতটা টাইমও পাই না যে এত কিছু গুছিয়ে পরিষ্কার করেও রাখবো, তো সেই কারণে রাত্রিবেলায় আমি মেজে পরিষ্কার করে রেখে দিই। সকালে তো এমনিতে বেশিরভাগ সময় ডিউটিতে যাই, কিন্তু আজকে না আমার বিকেলে ডিউটি আছে, তো তার জন্য সকালে একটু ফাঁকাও পেয়েছি, তো সেই কারণে একটু ধীরে সুস্থে কাজও করছি। আর যেদিন সকালে আমার ডিউটি থাকে, তাড়াহুড়োর মধ্যে সব কিছু কাজ গুছিয়ে 9টার ভিতরে আমাকে কিন্তু ঘর থেকে বেরিয়ে যেতে হয়, তো এতটা টাইমও পাই না। তো আজকে যেহেতু টাইম পেয়েছি, তো তার জন্য সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো যাই হোক, ওদিকে বাসনপত্র সব কিছু গুছিয়ে রাখার পরে আমি এখানে দিদার জন্য পালু শরবত বানাচ্ছি আর চা বসিয়েছি। কি বলো তো, দিদা না বলছে বাড়ি পালিয়ে যাবে। আমি অনেক দিন থেকে গেলাম, তো এখন একটু বাড়ি যাব। আর এমনিতেই মামার বাড়ি পাশে যেহেতু, মামা দিদা কিন্তু যখন তখন চলেও যেত, তো অনেক দিন তবুও থেকে গেছে। তো সেই কারণে আমি বললাম যে তোমার অন্যান্য মেয়ের বাড়িতে তো বেশি দিনই থেকে যাও, নাতনির বাড়িতে থাকলে অসুবিধেটা কোথায়? আসলে কি বলো তো, আমার বাড়ি এবং মামার বাড়ি পাশাপাশি, তো তার জন্য মামা দিদাও বেশি দিন থাকতে চাইছে না, একটু কিন্তু বোধ করছে হয়তো, তো সেই কারণে। আর মাসির বাড়িতেও না ডেকেছিল, মাসির বাড়িও পাশাপাশি, তো সেখানে ডেকেছে, তো তার জন্য মামা দিদা বললো চলে যাবে, তো তার জন্যই বেরিয়ে পড়েছে। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ, ভীষণ পরিমাণে কিন্তু খারাপ ওয়েদার। তো যাই হোক, তারপরে আমি চলে এলাম এখানে চা খাবো বলে। মামা দিদাকে দিয়ে দিয়েছিলাম, মামা দিদা খেয়ে তো চলে গেল। আর এখানে আমি একটু ঝুরি আর চিড়ে দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। আর তোমরা তো জানো আমার প্রতিদিনের অভ্যেস চা খাওয়াটা, তো তার জন্য। আর মামা দিদা যাওয়ার পর আমি ধীরে সুস্থে বসে একটু আরাম করে চাটা খাচ্ছি। আর যেহেতু আজকে রান্নাবান্না একটু দেরি হলেও সমস্যা নেই, যেহেতু ডিউটিটা আমি দেরি করে যাব, মানে বিকেলে যাব, তো তার জন্য বসে একটু আরাম করে চাটা খাচ্ছি। আর তোমাদের দাদা ভাই মুড়ি খেয়ে টিউশনে পড়াতে গেছে, আর সময় এখনও ওঠেনি। সময় উঠলে ওকে আবার কিছু একটা খাওয়াবো। আর ও তো বেশিরভাগ সময় নিজের হাতেই খেয়ে নেয়, তো তার জন্য আমারও বেশি সময়ও লাগে না এইসবই কাজে। তো যাই হোক, আর ওইদিকে দেখতে পাচ্ছ খেতে খেতে একটু ক্যামেরা করছি। বাচ্চারা কিন্তু এখনও পড়তেও আসছে। আমাদের বাড়িতে সকালের পরিবেশটা একেবারে অন্য ধরনের হয়। সকালে উঠে পড়লে বাচ্চাদের আর পাখিদের কিচিরমিচির আওয়াজগুলোই পাওয়া যায়। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ এক একটা পাখি কিন্তু আসতেও আরম্ভ করে দিয়েছে, তো তার জন্য আমি একটু খাওয়ারও দিয়ে দিলাম, ওরা এসে খাবে। তো এই যে দেখতেই পাচ্ছ, ঘরের মধ্যে কিন্তু পায়রা ঢুকে গেছে। তো ভীষণ পরিমাণে না ঘর নোংরা করছে। এমনিতে বাড়িতে থাকি না বেশিরভাগ সময়, তো এত যদি নোংরা হয় কখন পরিষ্কার করব বলো? তো পাখিদেরকে একটু তাড়ানোর চেষ্টা করছি। ভীষণ পরিমাণে কিন্তু ঘর নোংরা করছে। তোমাদের দাদাভাই তো প্রচণ্ড পরিমাণে রেগেও যাচ্ছে। তো যাই হোক, তারপরে না মাছ বিক্রি করতে এসেছিলেন দাদাভাই, তো ওখান থেকে একটু মাছ নিলাম। তো তোমাদের দাদাভাই যে চাকা মাছটা এনেছিল 2 পিস ছিল, আর বাদবাকি এখান থেকে আমি নোনা মাছটা নিলাম। আমার তো নোনা মাছটা সব থেকে প্রিয় একটা মাছ বলতে পারো, তো সেই কারণে আজকে আমি নোনা মাছ নিয়েছি। 2 দিন কিন্তু আমাকে নোনা মাছ একেবারেই খাওয়াইনি, তো সেই কারণেই কিন্তু আমি নোনা মাছটা আজকে নিয়েছি। আর এদিকে সমুর বায়না দেখো, তার জেঠু বাজারে গিয়েছিল, তো এখন বাড়ি যাচ্ছে। তো সমুর বায়না আমি জেঠুর সঙ্গে ওই পুরনো বাড়িতে যাব, তো তার জন্যই তার বাবা ওই সাইকেলে একটু বসিয়ে দিল। আর আমি বললাম তাড়াতাড়ি চলে আসবে, কারণ দিদিমণি আবার পড়াতেও চলে আসবে, তো সেই কারণে। আর ও তো কোনো কথাই শোনে না, সব সময়ই তো সেই পুরনো বাড়িতেই চলে যায়, একাও চলে যায়। বলি যে যাবে না, কারণ ওই রাস্তার মধ্যে তো কুকুর শিয়ালের অভাব নেই,
তো সেই কারণে একটু ভয়ও লাগে। ওকে ভয় দেখালেও ও কিন্তু ভয় পায় না, একা কিন্তু চলে যায়। তো যাই হোক, তারপরে এসে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা ওদিকে হচ্ছে আর এদিকে মাছটা বসিয়ে দিয়েছিলাম, মাছ ভাজাটাও হয়ে গেছে। একটা মাছ না টক রান্না করব, আর তোমাদের দাদাভাই মাছ ভাজাটা খেতে পছন্দ করে, তো সেই কারণেই মাছ ভাজা একটা করেছি ওর জন্য। আর সমু সেরকম মাছ একেবারেই পছন্দ করে না, তবুও আমি যে মাছটা খাবো ওকেও একটু খাইয়ে দিব ভাতে মাখিয়ে। তবুও এক এক সময় না মনে যদি পড়ে গেছে যে মাছটা দিয়ে দিয়েছি আমি, তো তখন কিন্তু বলে যে তুমি মাছ দিচ্ছ, আমি কিন্তু খাবো না এরপরে, তো তখন কিন্তু মাছ দেওয়াটা বন্ধও করে দিই। যাই হোক, ও যেটা খেতে চায় ওইভাবেই দেওয়ার চেষ্টা করি। তো তারপর এখানে আমি মাছের তেল দিয়ে একটু সব রকম সবজি দিয়ে একটু ভাজা করছি। ওইদিকে রান্নাটা বসিয়ে তারপর কাপড়গুলো একটু রোদে দেওয়ার চেষ্টা করছি। কি বলো তো, এমনিতে তো মেঘলা ওয়েদার, তো রোদ তো বেরোয়নি, তবুও ভাবলাম কাপড়গুলো যদি একটু মেলে দিই তাহলে কি বলো তো জলটা শুকনো হয়ে যাবে, তারপর কিন্তু আমি ঘরের মধ্যে শুকোতে দিয়ে দিব, দিলে একটু সুবিধে হয়। তো সেই কারণেই কিন্তু আমি কাপড়গুলো একটু রোদে দিয়ে দিচ্ছি। রোদটা তো বেরোয়নি, আর যতদূর সম্ভব দেখে মনে হচ্ছে বৃষ্টিও হয়তো আসতে পারে, তবুও ভাবলাম একটু যদি হালকা শুকনো হয়ে যায় একটু সুবিধে হবে। কয়েকদিন গরমের পরে যদি একটু বৃষ্টি হয় তখন কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু একেবারে যদি সবসময় বৃষ্টিটা লেগে থাকে সেটা কিন্তু একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ বাচ্চাদের কিন্তু ছুটিও হয়ে গেল, এখন প্রায় 9টা মতো বাজে। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ সবজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এইদিকে কিন্তু ভাতটা প্রায় হয়েও এসছে, ভাতটাও নামিয়ে নেব। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ওদিকে টক রান্নাটা বসিয়ে দিয়ে এলাম। আর এই যে নোনা মাছগুলো কিনেছিলাম, তো এখনও পর্যন্ত কাটা হয়নি, তো তার জন্য এখন কেটে নিচ্ছি। আর ওইদিকে রান্নাটা বসিয়ে কাটতে এলাম, তার কারণ হচ্ছে একটু সময় কিন্তু আমার বেঁচে যাবে, তো সেই কারণে। তো ওদিকে রান্নাটা হতে হতে এদিকে আমি মাছটাও কেটে নেব, তো সেই জন্যই আর সকালে মাছটা কাটিনি, একটু সুবিধে দেখেই আমি সেইভাবেই কিন্তু মাছটা কেটে নিচ্ছি। আর এমনিতেই শুধু মাছের পেছনে টাইম দিলে অন্য কাজগুলো আর আমার হতো না, তো সেই কারণে আমি কিন্তু যখনই কাজ করি একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করি, দিলে কি বলো তো আমার খুব অল্প টাইমের মধ্যে কাজগুলো খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো যেহেতু বাইরে কাজ করি, তো সব কিছু ম্যানেজ করে অ্যাডজাস্ট করে আমাকে সব কিছু কাজ গুছিয়ে তারপর বাইরে বেরোতে হয়, তো সেই কারণেই কিন্তু বাড়িতে থাকলেও বেশিরভাগ সময় এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে থাকি, না হলে একার সংসারে সব কিছু ম্যানেজ করা সম্ভব নয়। তো যাই হোক, এখানে মাছগুলো আমি ফ্রিজে কয়েকটা রেখে দিলাম আর দুটো নিয়ে এলাম, এখানে ভাজা করব। এদিকে যখন এসে দেখি টকটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নামিয়ে নিয়েছি। তো তারপর সমুর জন্য একটু আলু মাখা করব, তো পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে রাখলাম, ও তো আলু মাখা ছাড়া খেতেই চায় না, তো সেই কারণে। তো তারপর আমি মাছটা ভাজা বসিয়েছি, আর মাছটা ভাজা বসিয়ে না ওইদিকে টুকিটাকি যে বাসন বেরিয়েছিল কয়েকটাও মেজে এলাম, তো বেশ অল্প টাইমের মধ্যে কাজগুলো তাড়াতাড়ি করে নিতেও পারছি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ এখানে মাছ ভাজা হয়েছে, সবজি ভাজা হয়েছে, আর আলু মাখা করব, আর এখানে টকও হয়ে গেছে। তো যাই হোক, তারপরে না চলে এলাম একটু বেসিনটা পরিষ্কার করতে, কারণ বেসিনটা মাঝে মধ্যে যদি পরিষ্কার না করা হয় তাহলে না একটা কালো স্পট পড়ে যায়, তো তখন কিন্তু তুলতে বেশ সমস্যা হয়। তো তার জন্য আমি কিন্তু যখন তখন একটু পরিষ্কার করে নিই, 4 দিন 5 দিন অন্তর কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই। যদিও এখানে শুধু মুখটাই ধোয়া হয়, তবুও কিন্তু সবসময় পরিষ্কার করে রাখলে না একটু চকচক করে, বেশ ভালোও লাগে দেখতে। তো সেই কারণেই কিন্তু আমি বেসিনটা 4 দিন 5 দিন অন্তর পরিষ্কার করে নিই, বা যখনই একটু মনে হয় যে একটু হালকা স্পট পড়ে যাচ্ছে তখনই পরিষ্কার করে নিই। আর এত সুন্দর বাড়ি করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন নাও রাখা হয় তখন কিন্তু খুবই খারাপ লাগে দেখতে, তো সেই কারণেই কিন্তু একটু পরিষ্কার রাখার চেষ্টা করছি যখন যেরকম সময় পাচ্ছি। এমনিতে তো সময়ে খুবই অভাব বলতে পারো আমাদের, তো সেই কারণে যখন একটু সময় পেয়ে যাই তখন একটু টুকিটাকি এক একটা করে কাজ করে নিই। তো একদিনে সব কিছু কাজ করা সম্ভব নয়, তো সেই কারণে কিন্তু আমি প্রত্যেক দিন এক একটা কাজ করে একটু একটু এগিয়ে রাখি। তো দেখতেই পাচ্ছ বেসিনটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে।
তো তারপর কিন্তু ঘরে চলে এলাম। কি বলো তো, এমনিতে সময় তো বেশি পাই না, তো সমু তো এমনিতে দেরি করে ওঠে, তো তার জন্যই রান্নাবান্না শেষ করে আমি বিছানাটা গুছিয়ে নিই। তো আজকে কিন্তু বিছানাটা একেবারেই গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, ওই পালঙ্ক যে রং হয়েছিল, পালঙ্কর রংটা শুকনো হয়ে গেছে। তো তার জন্য তোমাদের দাদাভাই বললো এমনিতে সময় যেহেতু পাচ্ছি না, আজকে যেহেতু তুমি বাড়িতে আছো, তো তার জন্য পালঙ্কটা একটু সেট করে নিই। যেহেতু রংটা শুকনো হয়ে গেছে, তো এখন আর কোনো সমস্যা হবে না। আর এমনিতে সত্যি কথা বলতে কি, সমু না নিচে একেবারেই ঘুমোতে পারে না, আর তার উপরে আমি তো একেবারেই পারি না নিচে ঘুমোতে, প্রচণ্ড পরিমাণে সমস্যা হয় আমাদের। তো যাই হোক, যদিও তোষকটা ছিল তো একটু মোটামুটি ঘুমোনো যেত। তো যাই হোক, আজকে তোমাদের দাদাভাই যেহেতু বলছে, আমি বলছি না ঠিক আছে, পালঙ্কটা সেট করে নিই আজকে। আর এমনিতে এত জিনিসপত্র হয়েছে, এলোমেলোভাবে পড়েও আছে না, সেগুলো না গুছোলে ঘরটাও বেশ খারাপ লাগছে দেখতে। আর তোমাদের দাদাভাই বেশিরভাগ সময় ওই পুরনো বাড়ি থেকে জিনিস নিয়ে এসে রাখছে, আর সন্ধ্যের সময় আমি যদি কোনো সময় বাড়িতে থাকি, একটু সময় পাই, বা তোমাদের দাদাভাই একটু সময় পাই, তখনই কিন্তু জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখছি। না হলে আমরা এতটা পরিমাণে ব্যস্ততার মধ্যে থাকি, তো তার জন্য এইসব কাজগুলো গুছিয়েও উঠতে পারছি না। তো যাই হোক, এখানে আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর এখানে পালঙ্কটা সেট করা হচ্ছে। আর তোমাদের দাদাভাইও খুঁজে পাচ্ছে না যে কোন দিকে সেট করবে, তো বেশ ভারী ছিল, তো সেই কারণেই কিন্তু তোমাদের দাদাভাই আর আমি দুজন কিন্তু ধরে ওই বড় বড় পালঙ্কের শেডগুলো নিয়ে আসছি। আর সমু এদিকে একটু হেল্পও করে দিচ্ছে জানো তো, কারণ সমু কিন্তু অনেকটা পরিমাণে হেল্পও করেছে। ও ছোট হলে কি হলো, ও কিন্তু ধরার পর অনেকটা আমাদের হেল্পও হয়েছে। তো যাই হোক, ওখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই ভালো করে শেড করার চেষ্টা করছে। তো প্রথমে না এইভাবে একটু শেডও করে দেওয়া হয়েছিল, তারপর দেখলাম পালঙ্কটা যদি এদিকে থাকে তাহলে ওয়ার্ড্রপ খুলতেও অসুবিধে হচ্ছে, মানে খোলা যদিও যাচ্ছে, সেখানে বেশি ফাঁকা জায়গা পাওয়া যাচ্ছে না। তো তার জন্যই তোমাদের দাদাভাইকে বলার পরে তোমাদের দাদাভাই আবার পালঙ্কটা খুলে আবার ওই দিকে ঘোরালো জানো তো। আর এমনিতে তো বেশ ভারী, একজন বা দুজনের পক্ষে এগুলো তো করাই একেবারে অসম্ভব ব্যাপার। তো যাই হোক, পালঙ্কটা আরও একটু জানালার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কেন বলো তো, ওই পেছনের যে আলমারিটা আছে ওইটা কিন্তু লেগে যেতে পারে, তো সেই কারণে। তো যাই হোক, পালঙ্কটা অনেক কষ্টে কিন্তু সেট করা হয়েছে। তারপর পালঙ্কর ওপর প্লাই দিয়ে তারপর পেপার একটা দেওয়া হয়েছে যাতে নোংরা বেশি না থাকে। তো তারপর ওই পালঙ্কর গদিটা দিয়ে দেওয়া হয়েছে। আর ওই না তোষকের ওয়ারটা কেচে দিয়েছিলাম কয়েকদিন আগে, তো ব্যবহার বেশি হয়নি বলে আর সেরকম ঢোকানো হয়নি। তো সেই কারণে যখন বিছানাটা সেট করছি, তো তার জন্যই তোমাদের দাদাভাইকে বলে ওই ওয়ারটা ঢুকিয়ে নিচ্ছি, কারণ এইগুলো না একার পক্ষে একটু সমস্যা হয় করতে। তো যাই হোক, ওয়ারটা ভালো করে পরিয়ে নিচ্ছি। আর প্রথমে কিন্তু ওয়ারটা ভুল ঢোকানো হয়ে গেছিলো, আবার সেটাকে বের করে কিন্তু আবার নতুন করেও ভরা হয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ওয়ারটা ভালো করে কিন্তু ঢুকিয়ে নিয়েছি। আর বিছানাটা সেট হয়ে যাওয়ার পর ভীষণ সুন্দর লাগছে জানো তো। আর এদিকে ওয়ার্ড্রপটা খুলে পছন্দ মতো আমি বেডশিটটা বের করে নিচ্ছি। এতদিন পর্যন্ত বেডশিটটা কিন্তু ব্যবহারই করা হয়নি। ওই যে একটা ইচ্ছে থাকে না যে পালঙ্কটা সেট করে আমি বিছানাটা ভালো করে পাতাবো, ওই জন্যই কিন্তু আমি বেডশিটটা এতদিন পর্যন্ত ব্যবহার করিনি। পালঙ্কটা যেহেতু আমি রং করেছি, তো সেই কারণেই কিন্তু সব কিছু আমি নতুন করার চেষ্টা করছি। তো যাই হোক, সমু কিন্তু ওদিকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করাচ্ছিল, তো ওকে কিন্তু অনেক কিছু বুঝিয়ে তারপর এদিকে আমি বিছানাটা ঠিক করছি। আর ওর বায়না, মামা আমিও তোমার সঙ্গে কাজ করব, আমিও একটু হেল্প করব। ও করো ঠিক আছে, কিন্তু ও করতে গিয়ে আমার কিন্তু কাজ অনেকটা বেড়েও যাচ্ছে, ও তো ঠিকঠাক করে পারেও না, তো তার জন্য। তো যাই হোক, বেডশিটটা পাতানোর পরে ভীষণ সুন্দর লাগছিল। কেন বলো তো, ওই ঘরের রং আর ওইদিকে ময়ূর আর বেডশিটের কালার প্রায় কিন্তু একই হয়ে গেছিল, তো প্রায় একই রঙের কাছাকাছি, তো বেশ ভালোই লাগছিল। আর এমনিতে আমাদের একটু হালকা কালারই পছন্দ, তো তার জন্যই হালকা কালার দেখেই কিন্তু নিয়ে এসেছি বাজার থেকে। আর এদিকে সমু কিন্তু এক একটা বালিশও এনে দিচ্ছে, কাজে একটু হেল্পও হচ্ছে। তো
তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই বলল যে আমি চান করে চলে এসেছি, আমাকে ভাতটা দিয়ে দাও। তো তার জন্যই ওর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, আর ওদিকে আলুটাও মাখিয়ে নিয়েছি। ওকে খেতে দিয়ে আমি ওই দিকে আবার বিছানাটাও ঠিক করব। যেহেতু ও অফিস যাবে, ওর তো দেরি হয়ে যাচ্ছে, তো সেই কারণে ওকে খেতে দিয়ে দিলাম। তো তারপর আবারও চলে এলাম ওই বিছানাটা ঠিক করার জন্য। বেডশিটটা পাতানো হয়েছে, কিন্তু বালিশের ওয়ারগুলো এখনও ভরা হয়নি, তো সেই কারণে ভরে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর ওইদিকে একটা সমস্যাও হয়েছে জানো তো, সমুর কিন্তু বালিশের ওয়ার তো নেই, তো তার জন্য ওর বায়না আমার বালিশের ওয়ার কোথায় গেল। তো যাই হোক, ওকে একটু বুঝিয়েছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই বলছে যে সমুকে একটু খাইয়ে দিয়ে যাও, আমার খাওয়া শেষ, আমি কিন্তু আর বেশিক্ষণ টাইম দিতে পারবো না। এমনিতে ওই পালঙ্ক সেট করতে গিয়ে না অনেকটা সময়ও চলে গেছে, তো সেই কারণে ওর দেরি হয়ে যাচ্ছে। ও বলল তুমি খাইয়ে দাও, তো তার জন্য আমি আবার বসে পড়েছি, সমুকে একটু খাইয়ে দিচ্ছি। তো ওর বাবা যখন খেয়ে যায় না, তখন ও ভাত খেয়ে নেয়। আর আমি থাকলে কি না থাকলে কি, ও কিন্তু প্রতিদিনই দুবার করে ভাত খায়। ওর বাবার সঙ্গে একবার ভাত খায়, আর আমি যখন সকালে ডিউটি চলে যাই তখন কিন্তু দুপুরে তার বড় মা বা সেজমার ঘরে ভাতটা খায়। আর যখন আমি বাড়িতে থাকি তখন আমার কাছেই তো দুপুরে খায়। তো সেই কারণে ওকে একটু ভাতটা খাইয়ে দিচ্ছি, আর মাঝে মধ্যে একটু মাছটা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু ও না একবার বলছে যে মাছ দিচ্ছ কেন আমাকে, আমি কিন্তু খাবো না কিন্তু। তো যাই হোক, ওকে না মাছটা খাওয়াতে হলে একটু অসুবিধে হয়, কারণ চিংড়ি মাছ ছাড়া না অন্য মাছ খেতেও চায় না। তো যাই হোক, ওকে তো খাইয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও চলে এসছে। এত পরিমাণে ওয়েদারটা খারাপ, কি আর বলবো। তাড়াহুড়ো করে না ওই কাপড়গুলো যে রোদে দিয়েছিলাম ওগুলো আবার তুলে রাখলাম, যদিও প্রায় বেশিরভাগটা শুকনো হয়ে এসছে, হালকা একটু একটু ভেজা আছে, তো এগুলো একটু বাতাস লাগলেও শুকিয়েও যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভীষণ পরিমাণে ওয়েদারটা খারাপ। তো তারপর আবারও চলে এলাম, ওই বিছানাটা যে অর্ধেক ঠিক করে রেখেছি পুরোটা ঠিক হয়নি, তো তার জন্য আবারও একটু গুছিয়ে নিচ্ছি ভালো করে। একার সংসার হলে বেশ সমস্যা হয়। এই জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো তোমাদের দাদাভাইকে ভাতটা খেতে দিয়ে দিত, আমি হয়তো এদিকে ঠিক করে তারপরে হয়তো ওই দিকে যেতাম, কি হয়তো সমুকে ও খাইয়ে দিতে পারতো কেউ। তো যেহেতু একা না, তো তার জন্য একটা কাজ ফেলে আমাকে ওই কাজটাও করতে হলো। তো যাই হোক, বিছানাটা রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভীষণ পরিমাণে কিন্তু সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে এক্ষুনি একটু ঘুমিয়েও পড়ি। তো যাই হোক, সময় তো আর হবে না, কারণ ওইদিকে আবার অনেক কাজ পড়ে আছে। তো তারপর চলে এলাম রান্নাঘরে এসে ওই যে কিছু বাসনপত্র বেরিয়েছে, তো সেগুলো একটু মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো সকালে কয়েকটা মেজে রেখে দিয়েছিলাম রান্না করতে করতে, আরও কয়েকটা বেরিয়েছে, তো তারপর তোমাদের দাদাভাইও খেয়ে গেল, তো সেই কারণে কয়েকটা আরও মেজে রেখে দিচ্ছি। এরপরও কিন্তু আমার অনেক কাজ আছে, কি বলো তো, সমু চান করবে, তারপর ওকে একটু জল গরম করে দিতে হবে। ও তো যদিও একা চান করে নেয় জলটা গরম করে দিলে। তো তারপর আমি ওই কাপড়গুলো যে তুলে এনেছি ওইগুলো আবার ঘরের মধ্যে মেলে দিব, তারপর ঘর ঝাঁট দিব, খাওয়ার পরে আবার কিছু বাসনপত্র বেরোবে। তো প্রচণ্ড পরিমাণে জানো তো ব্যস্ততার মধ্যে থাকি, বাড়িতে থাকি আর বাইরেই থাকি, প্রচণ্ড পরিমাণে কিন্তু ব্যস্ততার মধ্যে দিন কাটে। আর যখনই একটু সময় পাই তখন একটু ইউটিউবের কাজগুলো করি। তো যখন যেরকম সুযোগ হয় সেইভাবে অ্যাডজাস্ট করে কিন্তু আমাকে কাজগুলো গুছিয়ে রাখতে হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আমি সব কিছু বাসনপত্র মেজে পরিষ্কার করে নিয়েছি। আর ওই দিকের পরিবেশটা দেখতেই পাচ্ছ, বৃষ্টি কিন্তু এখনও হয়েও যাচ্ছে। তো যাই হোক, তারপর না আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। কি বলো তো, ওই যে পালঙ্কটা সেট করা হলো তারপর কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘরের মধ্যে নোংরা বেরিয়েছে। ওই যে জিনিসপত্রগুলো নিচে পড়েছিল, তো সেগুলো গুছিয়ে রাখলাম, তো সেই কারণেই কিন্তু প্রচুর পরিমাণে নোংরা বেরিয়েছে। তো তার জন্যই ভাবলাম আগে ঘরটা ঝাঁট দিয়ে দিই, তারপর কিন্তু খাওয়া দাওয়া করব। কারণ এই রকম নোংরা অবস্থায় খাওয়া দাওয়া করতে একটুও ইচ্ছে করলো না, তো সেই কারণে আগে ভালো করে আমি ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সমুর কথাটা বলো না, সমু কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘর নোংরা করে, কারণ খেলনা জিনিস বের করে, কাগজ কেটে ফেলে, প্রচুর পরিমাণে কিন্তু ঘরে নোংরা ফেলে। তো যাই হোক, আমি কিন্তু সামনে একটুখানি দুয়ারটা পরিষ্কার করে নিচ্ছি, আর নিচের দিকে গেলাম না, কারণ ওই যে বৃষ্টি হয়েছিল না, তো তার জন্য। তো যাই হোক, তারপরে চলে এলাম খেতে। সব কিছু কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি, এখন খেতে বসছি। আর সমুকে ডাকছি যে খেতে আসো, আর ওর তো বায়না জানো, মোবাইল ছাড়া খেতে চায় না। তো সেই কারণেই বললাম ঠিক আছে তোমাকে মোবাইলটা দেবো, তুমি খেয়ে নাও। তো মোবাইল দিয়ে কিন্তু খাওয়াতে হয়েছিল।
তো তারপর সমুকে এখানে রেডি করে দিয়েছি, জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, আর ব্যাগের মধ্যে একটা জামা প্যান্ট আছে আর বিস্কিটও আছে। আমি ডিউটিতে যাব, তো তার জন্য ওকে ওর বড় মার ঘরে ছেড়ে দিয়ে আসবো। ও কিন্তু ওখানেই থাকবে, আর ওর বাবা এলে তারপরেই বাড়ি আসবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।